বাংলাদেশে ভুট্টা সিদ্ধ করে খায়, কিন্তু মিশরে ভুট্টা খায় এই ফাহাম উপরে দেয়। ফাহাম বলতে ভাই কয়লা, হ্যাঁ কয়লার উপরে এরকম করে কত সুন্দর করে পড়ে ভাই, মানে ঘ্রাণ কত সুন্দর, মানে ভুট্টার ঘ্রাণটা ওই কয়লার ঘ্রাণ একটা আছে না, সেটা কোন ধোয়া ধোয়া ঘ্রাণ। না আমাদের সেখানে আগুন আছে, আগুন জ্বলে এর পোড়া দিয়ে আগুন জ্বালালে পোড়া দিল তো একটু দমা দমা গন্ধ আসে মনে হয়, কিন্তু ওখানে দমা দমা গন্ধ আসে না, ওখানে একটু অন্যরকম ঘ্রাণ আসে, খাইতে ভালো লাগে। জি ভাই, মিশরে ভুট্টা দিয়ে তো বানায়, রুটি বানায়, ভুট্টার গুঁড়ি দিয়ে, মানে ভুট্টাকে আগেই করে। আপনারা যেই রুটি খান এগুলো সব ভুট্টা দিয়ে? না, গমও আছে। আর কোন কিছু না? গম আছে, ভুট্টা আছে। তো আপনাদের যদি রুটি বানাইতে দুইটা ছাড়া আর কোনো পদ্ধতি না, আর কোনো পদ্ধতি নেই, গমের রুটি খায় অথবা ভুট্টা। ভাতের সাথে যেগুলোই বলে বাংলাদেশে খায় ভাই, ওগুলা শরীরের জন্য একাল বিষ সাজাই। আরে ভাই বাংলাদেশে যে গমের যে দাম, ওইগুলো রুটি খেলে ভাই হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে কি খাওয়া বল। হ্যাঁ, বাংলাদেশের রুটি খুদাই তো আর আপনার দেশ থেকে এই রুটি খাওয়ার চাইতেছে, ভাতের সাথে রুটি হাজার গুণ। হয়, এই জন্য মানে একেবারে এখন এখানে গম দেখছিলাম, কিন্তু গম কমনে ভাঙ্গা যায় ভাই। ও গম আছে, আমি যদি গম আনি তাহলে আমি ভেঙে না, গম ইসে আছে, এই কলাপাড়াই আছে, আমি গমের দোকান পাইছি এক জায়গায় খুঁজে। তাহলে ভাঙানোর জায়গা এখন দেখি আস্তে আস্তে গম কিনে ভাঙ্গাইয়া তারপরে চেষ্টা করবো মিশিদের মতো রুটি বানাবো। গমের রুটিটা হেলদি খাবার। হ্যাঁ, এগুলো খাইলে মিশর মোটাই কোফতা কোফতা ভাই। আমি যা এই যে ভাই, কিন্তু নৌকো চলে আসছে মাশাআল্লাহ। না, এটা অনেক সুন্দর। না, ওঠাও না, উঠবো না, শুধু শুধু মানুষের লড়ন খেলে আওয়াজ। জি ভাই, মিশর গেলে তো মনে সবার ওজন বাড়িয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিশরে গেলে সবার ওজন বাড়ে যায়। হ্যাঁ, তারপরে ভাই আমি আপনার ইনশাল্লাহ দেখি মানে রুটির সাথে একটা আছে পনির বলি, গিব না বলি, সেটা খাইলে ভাই একবার খাইলে আর একবার খাইতে ইচ্ছে করে এরকম। আমি ইনশাল্লাহ আপনাকে দেখি, আমি দেখছিলাম